বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান, ওনার পরবর্তী সিনেমা কার সঙ্গে হবে, কে পরিচালনা করবে সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। যদিও কেউ এখনও 100% কনফার্ম করে বলতে পারতেছে না যে শাকিব ভাই ওনার নেক্সট মুভি কার সঙ্গে করবেন। যদিও অনেক পরিচালকের নাম উঠে আসতেছে, যেখানে মেহেদী হাসান হৃদয় ভাই যিনি বরবাদ মুভিটি করেছিলেন, তারপর রায়হান রাফি যার সঙ্গে শাকিব ভাই তুফান এবং কিছুদিন আগে তাণ্ডব করলেন, এছাড়াও হিমেল আশরাফ ভাই আছে, একজন নতুন পরিচালক আছে যার নাম শাকিব ফাহাদ সম্ভবত। এরকম আরও অনেক পরিচালক আছেন, তার মধ্যে অরণ্য মামুন আছেন যার সঙ্গে শাকিব ভাই দরদ মুভিটি করেছিলেন। তো অনেক পরিচালকের সঙ্গে আসলে কথা হচ্ছে বা আলোচনা হচ্ছে মিডিয়া পাড়ায় যে শাকিব ভাই কার সঙ্গে কাজ করবেন বা করতে পারেন। যদিও দুইটা কাজ সবচেয়ে এগিয়ে আছে। প্রথমটা হলো শাকিব ফাহাদের যে আর্মির অফিসারের যে কাজটা, যেখানে শাকিব ভাইকে একজন এক্স মেজরের চরিত্রে দেখা যাবে, সেটা মোটামুটি কনফার্ম বলা যেতে পারে 99%। তারপরও কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত আসলে কনফার্ম করে কিছু বলা যাচ্ছে না। আর মেহেদী হাসান হৃদয় ভাইয়ের যে মুভিটা, যেটা আসলে ফ্যামিলি ড্রামা হবে, অ্যাকশন হবে, সেই মুভিটাও মোটামুটি কনফার্ম সবাই বলতেছে যে এটা নাকি সামনের ঈদে আসবে। ঠিক আছে, আর শাকিব ফাহাদের যে মুভিটা সেটা কিন্তু ঈদে আসবে না, সেটা নন ঈদে আসবে। তো এখন দেখা যাক শাকিব ভাই কাকে ওকে করে এবং কার সঙ্গে আসলে নেক্সট মুভি করে। তবে আমি যেটা মনে করি, মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সঙ্গে কাজ করা উচিত, যেহেতু বরবাদ মুভিটা এত বড় একটা হিট হয়েছে বাংলাদেশে। এটা আসলে কী পরিমাণ হিট করছে বা রেকর্ড করছে বাংলাদেশে, সেটা আসলে আমার নতুন করে বলার কিছু নাই। তো আমি চাইবো যত দ্রুত সম্ভব মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সঙ্গে আরও একটা প্রজেক্ট শাকিব ভাই করুক। এছাড়াও এক্স আর্মির চরিত্রে শাকিব ভাইকে কীরকম লাগবে সেটা কিন্তু এখনই আমরা অনেক আলোচনা করতেছি বা এটা নিয়ে কিন্তু আমরা অনেক মানে চাচ্ছি যে শাকিব ভাই এরকম একটা চরিত্রে অভিনয় করুক। তো এই মুভিটাও কিন্তু শাকিব ভাই করতে পারে। তাছাড়া রায়হান রাফি ভাইয়ের সঙ্গে আসলে আমি মনে করি এখন মুভি না করাটাই বেটার, যেহেতু তাণ্ডব অলরেডি চলতেছে। সেখানে আসলে 1 বছর বা 2 বছর গ্যাপ দিয়ে আসলে রায়হান রাফি ভাইয়ের সঙ্গে কাজ করা উচিত, আমি যেটা মনে করি আর কি। আর এছাড়া অরণ্য মামুনের একটা মুভি নিয়ে কথা চলতেছে, যেটা নাম হচ্ছে শের খান। তো দরদের সময় অরণ্য মামুন যেই আসলে কাজগুলো করছে সেগুলো দেখার পর আসলে আমার অরণ্য মামুনের উপর কোনো বিশ্বাস নাই। আমি চাই না যে অরণ্য মামুনের সঙ্গে শাকিব ভাই কোনো কাজ করুক। এছাড়া হিমেল আশরাফ ভাই কিন্তু শাকিব ভাইকে দুইটা বিগ হিট দিয়েছে, প্রিয়তমা এবং রাজকুমার। তো হিমেল আশরাফ ভাইয়ের সঙ্গে কাজ করুক, সেটা আমি চাই। তো দেখা যাক, ভালো যদি কোনো প্রজেক্ট থাকে অবশ্যই হিমেল আশরাফ ভাইয়ের সঙ্গে শাকিব ভাই কাজ করবে। তো এখন দেখার বিষয় আসলে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের প্রজেক্টটা নাকি আসলে শাকিব ফাহাদ যে ওনার প্রজেক্টটা আসলে আগে আসে। তো যাই করুক, শাকিব ভাই এখন আসলে অনেক চিন্তা ভাবনা করে প্রজেক্ট হাতে নিতেছে। আর আমাদের বিশ্বাস যারা আমরা শাকিবিয়ান আছি, শাকিব ভাই আসলে ভালো প্রজেক্ট নিয়ে আসবে। তো দেখা যাক শাকিব ভাই আসলে এখন নেক্সট যে মুভিটা আনে, কোন পরিচালকের মুভি আনে বা কার সঙ্গে কাজ করে, সেটা এখন দেখার বিষয়। এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন, আপনারা আসলে কাকে চান? শাকিব ভাই নেক্সট যে মুভি সেটা কার সাথে আসলে করুক? সেটা কি আসলে মেহেদী হাসান হৃদয় ভাই, নাকি শাকিব ফাহাদ, নাকি রায়হান রাফি, নাকি অরণ্য মামুন? আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনারা কার সঙ্গে শাকিব ভাইকে দেখতে যেতেছেন। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন।